হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো খাদানের দ্বিতীয় গান নিয়ে, যেটার নাম হচ্ছে হায় রে বিয়ে হলো কেনে। তো এই গানটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, এই গানটা না একটা ট্রুলি কমার্শিয়াল সিনেমা সং, এবং এই কথাটা বলার পিছনে রিজন আছে। প্রথমত, আমি যদি এই গানটার কথা বলি, তার বিটসের কথা বলি, আগের যে গানটা রিলিজ করা হয়েছিল সেখানে দেবদার ডান্স স্টাইল, তার স্টেপ, এগুলো নিয়ে কথাবার্তা ছিল, তার কোরিওগ্রাফি নিয়ে কথাবার্তা ছিল। বাট এই গানটার ক্ষেত্রে না, প্রথমত যে টোন বা যে গানটা স্ট্যান্ডঅ্যালোন হিসাবে বলছি, সেখানে আমি যদি ভিডিও পার্টটা বাদ রাখি, গানটা শুনতে খুব ভালো। এবং যে ফিউশনটা করা হয়েছে, ওই যে খোলের সাথে যে পোর্শনে আনা হয়েছে এবং তারপরে যিশু সেনগুপ্তের ইন্ট্রোডাকশন করা হয়েছে, এটা খুব সুন্দরভাবে মিউজিকে ইটসেলফ ওয়ার্ক করে। এবং যখন তার আমরা ভিজুয়ালি এফেক্ট দেখতে পাই, তখন ওই জিনিসটা আরও আমার মনে হয় প্রাণ পায়। এবং এই যে একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ দেবদা এতদিন পর নিয়ে আসছেন, তার কমার্শিয়াল সিনেমায় যেরকম অ্যাকশন থাকবে সেরকম গান আছে, এবং এই কমার্শিয়াল ব্যাপারটাই একটা ডান্স হিউজ রোল প্লে করে। এবং সেই ডান্সটা, সেই ডান্স সিকোয়েন্সটা যদি সিনেমার ফ্লোতে হয়, যদি সিনেমার স্ক্রিন প্লেতে এগোতে হেল্প করে সিনেমার গান হিসাবে, তাহলে আমি সবসময় সেটা অ্যাপ্রিসিয়েট করি। এবং এই গানটা কিন্তু সেটা করছে, যেটা আমরা গানটার পূর্ণ পরিবেশনায় দেখতে পাচ্ছি। প্রথমে যদি আমি বরখা এবং দেবদার কেমিস্ট্রি নিয়ে কথা বলি, সেটা অনেক দিন পর, এবং সেখানে আমার মনে হয় খুব সুন্দরভাবে সেটা উপস্থাপিত হয়। তাদের কেমিস্ট্রিটা এখনও ডেভেলপড করে, অন স্ক্রিনে সেটা দেখা যায় এবং দেবকে দেখতে দারুণ লাগছে। প্রথমত তার যে লুক ডিজাইন করা হয়েছে, সেখানে যে একটা রেডিশ অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছে, তার মধ্যে যিশু সেনগুপ্তের যে ড্রেস কোডটা আছে না, সেটা একে অপরকে খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করছে। আমরা ওই যে ভিজুয়ালি একটা দেখার ব্যাপার বলি, একটা ইম্প্যাক্টের ব্যাপার বলি, সেটা খুব সুন্দরভাবে ফেলছে। এবং ডান্স স্টেপের আমি যদি কথা বলি, এই পার্টিকুলার গানটায়, যেখানে ওই হাই রে বিয়ে হলো ক্যানের যে হাই নোটটা আসছে, তখন যে স্টেপটা কোরিওগ্রাফি করা হয়েছে সেটা ভালো। এবং আগের গানের থেকে এই গানটার ওভারঅল কোরিওগ্রাফিও ভালো। ইনফ্যাক্ট একটা গান পজিশনিংয়ের জন্য শুধুমাত্র কোরিওগ্রাফি না, ক্যামেরা অ্যাঙ্গেল ভীষণভাবে প্রয়োজন পড়ে। এবং সেখানে আমি ক্যারেক্টারটাকে কীভাবে দেখাচ্ছি, কত অ্যাঙ্গেল থেকে সেটাকে চেঞ্জ করছি, কি একটা অবজেক্ট রেখে তার উপর দিয়ে গানটাকে দেখাচ্ছি, এই জিনিসগুলো, ছোট ছোট মোমেন্টামগুলো না একটা আলাদা ক্রেজ ক্রিয়েট করে। এবং সেটা কিন্তু এই গানের ক্ষেত্রে হয়েছে। তাই এর ওভারঅল ক্যামেরা ওয়ার্ক খুব সুন্দর, এর ওভারঅল ডিজাইনিং খুব সুন্দর, যে সেটটাও ডিজাইন করা হয়েছে একটা কালারফুল সেট, সেটা আমার ভালো লেগেছে। এবারে যেটা কথা বলছিলাম, যে সিনেমার প্রয়োজনে আমরা একটা জায়গায় দেখতে পাচ্ছি নীল আসছে গাড়িতে করে, আমরা অনির্বাণ চক্রবর্তীকে দেখতে পাচ্ছি, তাদের মধ্যে একটা আলোচনা হচ্ছে, একটা ওই ব্যাপারটা যে একটা সিনেমা স্ক্রিন প্লেতে তারা এলো এবং তারপরে গল্প আবার এগোবে, আমরা সিনেমার পজিশনিং দেখতে পাবো সেই গানটার সাথে সাথে। এই ব্যাপারগুলো না, এই মোমেন্টগুলো আমার খুব সুন্দর লাগে, যেটা কিন্তু এই গানটার মধ্যে আছে। সুতরাং গানটা ওই হঠাৎ করে একটা সিন চলতে চলতে গান চলে এলো, কোনো মানে নেই, আবার সেটার একটা অন্য জাস্টিফিকেশন পরে দেওয়া হবে হয়তো, বা দেওয়া হবে না, আবার সিনেমাটা ঘুরে এলো। আপনি যদি এই গোবিন্দ দাঁত বাজে না, যেটা উইন্ডোজের সিনেমার গান ছিল, সেই গানটা দেখেন, সেটা একটা ইম্প্যাক্ট আছে, সেটা একটা মিনিং আছে, ওখানে গানটা হচ্ছে, এবং তার পরে ওই ক্যারেক্টারটার আমরা আলাদা একটা জাস্টিফিকেশন খুঁজে পাই। এই গানগুলো হচ্ছে না ট্রুলি সিনেমা গান, মানে সিনেমার পজিশনিং, সিনেমার স্ক্রিন প্লেতে আমি কীভাবে হেল্প করছি, এগোতে হেল্প করছি, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে বোঝাই। তো থ্রু আউট এই গানটা দারুণ ইম্প্যাক্ট ক্রিয়েট করছে, এবং স্ট্যান্ডঅ্যালোন হিসাবে এত ভালো লাগছে, সিনেমায় বড় পর্দায় আমার মনে হয় আরও বেশি ইম্প্যাক্ট ফেলবে। ওভারঅল প্রত্যেককে এখানে ভালো লাগছে, চারজনের যে একটা কেমিস্ট্রি, সেটা খুব সুন্দরভাবে ডেভেলপড হচ্ছে, এবং দেবদা এবং যিশুদার তাদের যে কেমিস্ট্রি, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেভেলপড হয়। সুতরাং আমার কাছে এটা এখন অবধি খাদানের ভালো গান, মানে দুটো গানের যদি আমি কথা বলি, তাহলে আরও কী কী গান আসে, আরও কী কী প্রমোশনাল মেটেরিয়াল আসে, এবং আলটিমেটলি সিনেমাটা কেমন হয়, সিনেমায় গানগুলোর কীরকম পজিশনিং থাকে, সেগুলো দেখার জন্য আমি অবশ্যই অপেক্ষা করছি। তোমাদের কেমন লেগেছে গানটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।